আমরা এটা নিশ্চয়ই চাইব যখন আমার মরণ হবে, মরণকালে যেন আমি ইসলামের ওপরে মরতে পারি। আমার খাতেমা বিল খাইর, আমার শেষ নিঃশ্বাসটুকু যখন বের হবে সেই মুহূর্তে আমি কনফার্ম একজন মুসলিম হয়ে যেন মরতে পারি। আমরা সবাই সেটা চাই। আমরা সবাই এটা চাইব যে গ্রামবাসী আত্মীয় স্বজন যখন কবরে ফেলে আমাদেরকে বাড়ি ফিরবেন আর শুরু হবে আখেরাতের পর্ব, সেই সময় দুই ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওয়া মা দীনুকা, সেই কঠিন মুহূর্তে এটাকে ফিতনাতুল কবর বলা হয়েছে। আমরা বিভিন্ন দোয়ায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই। কবরের ফিতনা কি, কবরের ঝামেলা কি, কবরের বিপদ কি, কবরের সমস্যা কি? উলামায়ে কেরামেরা লিখেছেন কবরের ফিতনা বলতে এই তিনটা প্রশ্ন, যে তোমার রবকে বলো, তোমার দিন কি, দিন ধর্ম কি তোমার, এবং তোমার নবী সম্বন্ধে কি ধারণা আছে এটা বলো। এই কঠিন প্রশ্ন যা দেখতে শুনতে সহজ লাগে, কিন্তু সেখানে মানুষ নিজের ব্রেন খাটিয়ে উত্তর দিতে পারবে না। তার জীবনের বিশ্বাস, তার ঈমান, তার আকীদা, তার আদর্শ, তার সারা জীবনের কর্মকাণ্ড যা ইসলামের ভিত্তিতে হয়েছে অথবা ইসলাম পরিপন্থী পথে পরিচালিত হয়ে করেছে, সেইখান থেকে উত্তর বেরিয়ে আসবে। আমরা সেই কঠিন মুহূর্তে যদি একটু স্লিপ করি তাহলে আর বাঁচার নাই। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবরটাই হচ্ছে তার পরবর্তী মানুষের ইহকালের পরবর্তী জীবনের প্রথম পর্ব, বারজাখী জীবনের প্রথম অংশ। সুতরাং যে ব্যক্তি সেখানে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, ফামা নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যদি সেখানে সে উত্তীর্ণ হতে পারে তাহলে তার পরবর্তী অর্থাৎ হাসরের ময়দানে একত্রিত হওয়া, পুলসিরাত পার করা, তারপরে হিসাব ও কিতাবের জন্য আল্লাহর সামনে দ্বারস্থ হওয়া, এই সব কঠিন মুহূর্তগুলিতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য সহযোগিতা করবেন, তার জন্য একেবারেই সহজ করে দিবেন যদি আমরা কবরের এই প্রথম জায়গাটাতে স্লিপ করা থেকে যদি বাঁচি। আমরা সবাই বাঁচতে চাইলে হবে না, স্বপ্ন দেখলে হবে না, চাইলে কিছু করতে হবে। এবং কি করতে হবে আমি একটু পরে বলছি। যদি আমরা এটা চাই, আর না চাই তো কোনো কথাই নেই, আর যদি কবরের এই ফিতনা থেকে কেউ বাঁচতে না পারে, কোনো একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, বা যে আল্লাহর ঈমানের মানদণ্ডে সে একজন মুসলিম এবং মুমিন হবে না, তিনটাই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না, বলবে হা লা আদরি, হায় আফসোস, আমি এত সহজ সরল কথাটার উত্তর কেন দিতে পারছি না। সেদিন